হযরত আবু বকর নবী পাকের ডান দিকে চলে এসেছে। নবী আমার ঘাড় ঘুরিয়ে দেখে নিয়েছে। আল্লাহ নবী আবারও হিজরত শুরু করে দিয়েছে। আবারও কিছুটা যাবার পরে হযরত আবু বকর নবী পাকের বাঁ দিয়ে সোজাসুজি চলে এসেছে। নবী আমার ঘাড় ঘুরিয়ে দেখে নিয়েছে। আবার আল্লাহ নবী হাঁটা শুরু করে দিয়েছে। বেশ কিছুটা যাবার পরে হযরত আবু বকর নবী পাকের সামনে দিয়ে চলে এসেছে। নবী আমার আর দেরি করে না, এ আবু বকর কি খবর বলো, তুমি কেন আমার আগে আগে যাও? এ আবু বকর তুমি আমার সাথে বিয়াদবি করবে, এটা আমি নবী কখনো মেনে নিতে পারি না। এ আবু বকর বলো দেখি তুমি কেন আমার আগে আগে যাও? কেননা সিস্টেমটা তো এটাই, ইমাম আগে আগে যাবে, মুসল্লি পিছু পিছু যাবে। সিস্টেমটা তো এটাই, বক্তা আগে আগে যাবে, শ্রোতা পিছনে যাবে। সাহাবা হুজুরদেরকে নবী আমার এই রকম আদব শিখিয়েছে। তাই নবী আমার যখনই হিজরত করতেন, নবী আমার কোথাও যেতেন, সাহাবা হুজুরা নবীর পিছনে পিছনে যেত। এজন্যে নবী আমার যখন হিজরত করে হযরত আবু বকর নবীর পিছনে যেতে লেগেছে। বেশ কিছুটা যাবার পরে যখনই আবু বকর সিদ্দিক সামনে চলে এসেছে, নবী আমার আর দেরি করে না, এ আবু বকর কেন আমার সামনে যাও বলো? হযরত আবু বকর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার পিছনে যেতেছিলাম। কিছুটা যাওয়ার পরে আমি আবু বকর আমার মনে চিন্তা হলো, কাফেররা তো আপনাকে জানে মারতে চেয়েছিল, মক্কার কাফের বেঈমানেরা তো আপনার জানের দুশমন হয়ে গেছে। আজকে আমি আবু বকর তো আপনার সাথে একা রয়েছি। এজন্য আমার মনে চিন্তা হয় যদি কেউ আপনাকে ডান দিক থেকে আঘাত করে দেয়। এজন্য আমি আবু বকর আপনার প্রেমেতে ডান দিকে দাঁড়িয়ে গেছি। আবারও মনে পড়ে গেছে যদি কেউ বাঁ দিক থেকে আঘাত করে দেয়, এই চিন্তায় বাঁ দিকে দাঁড়িয়ে গেছি। আবারও যখন মনে পড়ে গেছে যদি কেউ সামনের দিকটা আঘাত করে দেয়, এজন্যে সামনেতে দাঁড়িয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার শরীরটাকে আপনার জন্যে ঢাল বানিয়ে দিয়েছি, যাতে আঘাত এলে আমি আবু বকর আমাকে লেগে যাবে। যদি কেউ পাথর ছোড়ে আমি আবু বকর আমার লেগে যাবে। যদি কেউ তীর মারে আমি আবু বকর আমার এসে লেগে যাবে। যদি কেউ বল্ল মারে আমি আবু বকর আমার লেগে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আমার লেগে যাবে আমি আবু বকর মারা যাব। হাজার হাজার আবু বকর মারা গেলে কোনো অসুবিধা নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেন আঘাত না লেগে যায়। সাহাবা হুজুরা নিজেদের জান মাল সব কিছু নবীর কদমে কুরবান করে দিয়েছে। এজন্যই তো আল্লাহ বলেছে, আমিনু বান্দা ঈমান আনো। কেমন ঈমান আনবো? কামা আমানান নাস। এই নাসের তাফসীর হচ্ছে মানুষ। নাস মানে কি? মানুষ। কিন্তু এই জায়গায় বোঝানো হয়েছে মানুষ বলতে নবীর সাহাবা। জোরে বলো সুবহানাল্লাহ। কেন আমরা জানি কুল আউযু বিরাব্বিন নাস, এই নাসে শুধুমাত্র মানুষকে বোঝানো হয়েছে। কিন্তু কামা আমানান নাস, এই নাসে নবীর সাহাবাদেরকে বুঝিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কেমন ঈমান আনবো? আল্লাহ বলছে কামা, যেমন আমানান নাস, আমার হাবিবের সাহাবারা এনেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর সাহাবাদের ঈমানি প্রশংসা আল্লাহ কোরআনে করেছে না করেনি? কেন করেছে? সাহাবারা নবী ছাড়া কিছু বুঝতো না। নবীর হ্যাঁ হ্যাঁ আর নবীর নাই না। নবীর জন্য জানমাল সব কিছু কুরবান করে দিয়েছে। তাই আল্লাহ দুনিয়ার মানুষকে বলেছে যে আমার হাবিবের সাহাবাদের মতো ঈমান আন। হাবিবের সাহাবারা দুনিয়ায় থাকতে জান্নাত কিনে নিয়েছে। তোরা যদি হাবিবের সাহাবাদের মতো ঈমান আনতে পারিস, তোরাও দুনিয়া থেকে জান্নাত কিনতে পারবি। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা নাই তো? এই যে দুনিয়া থেকে জান্নাত কিনতে পারবি, এটা অসুবিধা নাই তো কারোর? আল্লাহ বলেছে বান্দা তোরা আমার সঙ্গে ব্যবসা কর। কে বলেছে? আল্লাহ। কিসের বিনিময়? জান আর মালের বিনিময় আমার সঙ্গে ব্যবসা কর, বিনিময় আমার দয়ার জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে ব্যবসা আছে না নাই? আল্লাহর সঙ্গে ব্যবসা করলে কি হয়? জান্নাত পাওয়া যায়।
মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাহলে আমাদের ঈমান কেমন আনতে হবে? সাহাবা হুজুরা যেমন ঈমান এনেছে, আমাদের নবীর প্রেম কেমন করতে হবে? সাহাবা হুজুরা যেমন করেছে। কেননা আল্লাহ পাক কুরআনে বলেছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ পাক কাফেরকে নিশানা করে বলেছে, আল্লাহ পাক কাফেরকে লক্ষ্য করে বলেছে। এখানে কোন ঈমানদারকে আল্লাহ পাক বলেনি। এ যুবকেরা, আল্লাহ পাক আবারও কখনো বলেছে ইয়া আইয়ুহান নাস। আল্লাহ পাক মানুষকে ডেকেছে, যেখানে মানুষকে ডেকেছে সেখানে কাফের রয়েছে, যেখানে মানুষকে ডেকেছে সেখানে ঈমানদার রয়েছে, যেখানে মানুষকে ডেকেছে সেখানে হিন্দু রয়েছে, যেখানে মানুষকে ডেকেছে সেখানে খ্রিস্টান রয়েছে, যেখানে মানুষকে ডেকেছে সেখানে মুসলমান রয়েছে। এ যুবকেরা, আল্লাহ পাক যেখানে নাস বলেছে, মানুষ বলেছে, ওখানে আল্লাহ কোনো ধর্মকে লক্ষ্য করেনি। আল্লাহ পাক ওখানে ঈমানদার বেঈমান লক্ষ্য করেনি। আল্লাহ পাক মানুষকে ডেকেছে। আর যেখানে আল্লাহ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছে, আল্লাহ পাক শুধু কাফেরকে লক্ষ্য করে বলেছে। ঠিক তেমন পাশাপাশি আল্লাহ পাক কুরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এবারে আল্লাহ পাক ঈমানদারকে ডেকেছে। আল্লাহ পাক আমাকে তোমাকে ডেকেছে। আল্লাহ পাক আমাকে তোমাকে নিশানা করেছে। যেখানে আমাকে তোমাকে ডেকেছে ওখানে আল্লাহ কাফেরকে ডাকেনে, ওখানে আল্লাহ বেঈমানকে ডাকেনে, ওখানে আল্লাহ হিন্দুকে ডাকেনে, ওখানে আল্লাহ খ্রিস্টানকে ডাকেনে। শুধুমাত্র যারা আল্লাহকে আল্লাহ বলে নবীকে প্রেম করে নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে ডেকেছে। আমাদেরকে ডেকে আল্লাহ কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ঈমানদারেরা শুনে রেখে দাও, আমিনু বিল্লাহ, আমি আল্লাহ পাক আমার উপরে ঈমান আনো। তাহলে আল্লাহ কখনো বলেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের গণেরা। কাফেরকে নিশানা করে আল্লাহ ডেকেছে। যেখানে কাফেরকে ডেকেছে ওখানে ঈমানদার আছে? একটু জোরে বলেন না, ওখানে ঈমানদার আছে? আর আল্লাহ আবার কোথাও বলেছে ইয়া আইয়ুহান নাস। এই নাসের তাফসীর মানুষ। আল্লাহ যেখানে মানুষ বলেছে সেখানে হিন্দু রয়েছে, যেখানে মানুষ বলেছে খ্রিস্টান রয়েছে, যেখানে মানুষ বলেছে মুসলমান রয়েছে, যেখানে মানুষ বলেছে আল্লাহর দাসত্বকারীও রয়েছে, আল্লাহর দাসত্ব যারা করে না তারাও রয়েছে। কেন মানুষ বলেছে? মানুষ কখনো মুসলমান শুধু হয় না, মানুষ কখনো হিন্দু শুধু হয় না, মানুষ কখনো খ্রিস্টান শুধু হয় না। আল্লাহ যেখানে মানুষকে বুঝিয়েছে সেখানে কোনো ধর্মকে লক্ষ্য করে ডাকেনি, শুধু মানুষকে ডেকেছে, মানুষকে ডেকে শিক্ষা দিয়েছে। কখনো কাফেরকে ডেকে আল্লাহ শিক্ষা দিয়েছে। ঠিক তেমন পাশাপাশি আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে ডেকেছে। এবার কাদেরকে? আমাদেরকে। আমরা যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছি, নবীকে প্রেম করে নিয়েছি, আল্লাহ এবারে আমাদেরকে ডাকছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমিনু বিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোরা আমি আল্লাহ আমার উপরে ঈমান আন। এখন প্রশ্ন, আল্লাহ কাদেরকে ডেকে ঈমান আনতে বলেছে? আপনারা শুনছেন তো আমার আলোচনা, উত্তর দেন। কাদেরকে ডেকে ঈমান আনতে বলেছে? ঈমানদারকে ডেকে ঈমান আনতে বলেছে। তাহলে আল্লাহ কি ভুল বলেছে? কারো সন্দেহ আছে? ঈমানদারকে কেন আল্লাহ ঈমান আনতে বলেছে? নিশ্চয় আমাদের ঈমান পরিপূর্ণ হয়নি, নিশ্চয় আমাদের ঈমান সাহাবা হুজুরদের মতো হয়নি। তাই তো আল্লাহ কাফেরকে ডেকে বলতে পারত ঈমান আন, বেঈমানকে হিন্দুকে খ্রিস্টানকে লক্ষ্য করে বলতে পারত ঈমান আন। আল্লাহ লক্ষ্য করেছে ঈমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমিনু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, আল্লাহ তোমাকে তো আমরা আল্লাহ বলে মেনে নিয়েছি, তোমার হাবিবকে তো নবী বলে রাসূল বলে মেনে নিয়েছি, তাহলে তো আমরা ঈমান এনে নিয়েছি, আর ঈমান এনেছি বলেই তো আপনি আমাদেরকে ঈমানদার হিসাবে ডেকেছেন। তাহলে আবার কেমন করে ঈমান আনবো? আবার কেন ঈমান আনতে হবে? আল্লাহ বলছে তোদের ঈমানটা ঈমানের মতো হয়নি, তোদের ঈমানটা পরিপূর্ণ হয়নি। যেমন ঈমান আমার সাহাবারা এনেছিল হাবিবের, তেমন পরিপূর্ণ ঈমান হয়নি। তোরা আমার হাবিবের সাহাবাদের মতো ঈমান আন, তবেই তোদেরকে আবার ঈমানদার বলে ঘোষণা করব। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুসলমান করেছে মেরা বারা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা কেন আল্লাহ পাক কুরআনে বারবার নবী সাহাবাদের ঈমানের কথা বলেছে, কেন তাদেরকে ফলো করতে বলেছে, কেন তাদের মতো ঈমান আমাদেরকে আনতে বলেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের জিন্দেগি পড়ে দেখে নাও। মুতার যুদ্ধ হবে, নবী আমার সাহাবাদেরকে বলতে লেগেছে, এ সাহাবারা তোমরা জিহাদের জন্য মাল দাও। সাহাবা হুজুরা জিহাদের জন্য মাল নিয়ে হাজির করেছে, হযরত আবু বকরও মাল নিয়ে হাজির করেছে। নবী আমার গাঁটলিটা খুলতে লেগেছে, যখনই কাপড়টা খুলেছে আল্লাহ নবী দেখতে লেগেছে আবু বকরের কাপড়ে চুলা ছাই রয়েছে। নবী আমার জিজ্ঞাসা করলেন, এ আবু বকরের চুলা ছাই দিয়ে কি হবে? হযরত আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার কোনো কাজে লেগে যায় এজন্য আপনার কাছে হাজির করে দিয়েছি। আল্লাহ নবী সময় বলেছিল, এ আবু বকর সব তো আমার জন্য নিয়ে আসলে, বাড়িতে যা কিছু ছিল আমার কদমে প্রথমেই দিয়ে দিয়েছ, এবারে চুলার ছাই পর্যন্ত আমি নবী আমার কদমে দিয়ে দিলে এ আবু বকর বাড়ির জন্য কি রেখে এসেছো বলো, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো বলো। হযরত আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পরিবারের জন্য আল্লাহর রাসূলকে রেখেছি। এজন্যই তো আল্লাহ বলেছে সাহাবা হুজুরদের মতো ঈমান আনতে। কেন? মুতার যুদ্ধ হবে, নবী বলছে সাহাবারা মাল দাও, জিহাদের জন্যে মাল দাও, মালের প্রয়োজন রয়েছে। যখনই বলেছে সাহাবা হুজুরা নবীর কদমে জিহাদের জন্য মাল রেডি করেছে, এমন সময় হযরত আবু বকর একটা কাপড়ে করে ছাই এনেছে। নবী যখনই খুলেছে দেখছে ছাই রয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, আবু বকর এই চুলার ছাই দিয়ে কি হবে? হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার কোনো কাজে লেগে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। কেন? নবীর কদমে দিতে 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 সর্বশেষ চুলার ছাই পর্যন্ত দিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, আবু বকর সব তো দিয়ে দিলে, বাড়ির জন্য কি রেখে এসেছো, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির জন্য আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল আল্লাহর ভয় আর মুহাম্মদ রাসূলের প্রেম। তাই তো তারা কামিয়াবি হয়েছে, দুনিয়া থেকে জান্নাত কিনেছে, এমনি নয়। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, কোন আবু বকরের কথা বলছি শুনে রেখে দেন। যে আবু বকরকে আল্লাহ এত ধনী বানিয়েছিল, যে আবু বকরকে আল্লাহ এত অর্থশীল করেছিল, আবু বকর এসে দেখা করতে গেলে সাধারণ মানুষগুলোকে এক সপ্তাহ সময় লেগে যেত। আবু বকর সিদ্দিক এসে কথা বলতে গেলে মানুষকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো। এ যুবকেরা, ওই আবু বকর এক তারিখে রাতে বিলাল হুজুরের পাশে বসে গল্প করে। আর বিলাল হুজুর যার বাড়িতে কৃতদাস হয়ে এসেছিল, বিলাল হুজুর যার বাড়িতে কাজ করত, উমাইয়া দেখে ফেলেছে। উমাইয়া বলতে লেগেছে, হে আবু বকর, তুমি কি জানো তুমি কার সঙ্গে গল্প করো? তুমি যে বিলালের সঙ্গে গল্প করো, ওই বিলাল আমার বাড়িতে কৃতদাস হয়েছিল। তুমি যে বিলালের গল্প করো, ওই বিলাল আমার বাড়িতে চাকর হয়েছিল। তুমি যে বিলালের সে গল্প করো, ওই বিলাল আমার বাড়িতে গোলাম হয়েছিল। এ আবু বকর শুনে রেখে দাও, যেদিন তুমি ইসলামের দিকে যাওনি, যেদিন তুমি মুহাম্মদকে মেনে নাওনি, আবু বকর তোমার অনেক সম্মান ছিল, তোমাকে আল্লাহ এত সম্মান দিয়েছিল। তোমার সাথে দেখা করতে গেলে সাধারণ মানুষকে এক সপ্তাহ সময় লেগে যেত, তোমার সাথে কথা বলতে গেলে মানুষদেরকে লাইন দিতে হতো। এ আবু বকর শুনে রেখে দাও, যেদিনতে মুহাম্মাদের দিকে গেছো, যেদিনতে তুমি ইসলামের দিকে গেছো, আবু বকর তোমার সম্মান কমে গেছে। এজন্যে গোলামের পাশে বসে গল্প করো। যখন এই কথা আবু বকরকে উমাইয়া বলেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা নাজিল করেছে, হে আমার হাবিব, আপনি বলে দেন আবু বকর ভুল করেনি, আবু বকর লস
করেনি, কেননা উমাইয়া বলেছিল এ আবু বকর তুমি ইসলামের দিকে গিয়ে ভুল করেছো, তুমি মুহাম্মাদের দিকে গিয়ে ক্ষতি করেছো। যখন এই কথা উমাইয়া বলেছে, আল্লাহ পাক সঙ্গে সে হাবিবকে ডেকে জানিয়েছে, আমার হাবিব আপনি বলে দেন আবু বকর ক্ষতির দিকে নয়, আবু বকর লস করেনি, কেননা আবু বকর তো আমার বন্ধু মুহাম্মদকে মেনে নিয়েছে। এ আমার হাবিব আপনি জানিয়ে দেন যারা আপনাকে মেনে নেয়নি উমাইয়াই ক্ষতি করেছে। চিন্তা করে আবু বকর সিদ্দিককে আল্লাহ কত সম্মান দিয়েছে, যে আবু বকরের সঙ্গে দেখা করতে গেলে 1 সপ্তাহ সময় লাগতো, যে আবু বকরের সঙ্গে কথা বলতে গেলে মানুষকে লাইন দিতে হতো, সেই আবু বকর 1 তারিখে হযরতে বিলাল হুজুরের পাশে বসে গল্প করছে। বিলাল হুজুরটা কে চেনেন তো? কে ছিলেন বলেন তো? নবী মুয়াজ্জিন। নবী যে মসজিদে ইমামতি করতেন সেই মসজিদে হযরতে বিলাল হুজুর আজান দিতেন। ওই বিলাল হুজুরকে যখনই আবু বকর সিদ্দিকের সঙ্গে গল্প করতে দেখেছে, বিলাল হুজুর তো মক্কার জমিনে একজনের চাকর কৃতদাস হয়ে এসেছিল, তাই সেই ব্যক্তিটা দেখতে পেয়েছে বিলাল হুজুর যার বাড়িতে কাজ করত। বিলাল হুজুরের ওই মুনিব বলছে, আবু বকর তুমি কি জানো কার সঙ্গে গল্প করছো? তুমি একটা গোলামের সঙ্গে গল্প করছো, তুমি একটা চাকর, তুমি একটা কৃতদাসের সঙ্গে গল্প করছো। কেন উমাইয়া তো জানে না যে বিলাল হুজুরকে আল্লাহ কি সম্মান দিয়েছে। বিলাল হুজুরকে লক্ষ্য করে নবী বলেছে, বিলাল তুমি আমি নবী, আমারও আগে জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু উমাইয়া তো নবীকে মানে না, আল্লাহকে মানে না, কুরআন হাদিস সম্পর্কে জানে না। এজন্য উমাইয়ার ভুল ধারণা যে বিলাল গোলাম, উমাইয়ার ভুল ধারণা বিলাল চাকর, উমাইয়ার ভুল ধারণা যে বিলাল কৃতদাস। কিন্তু উমাইয়া এটা জানে না যে বিলাল দুনিয়ার জমিতে জান্নাত কিনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই উমাইয়ার যে ভুল ধারণা, ওই ভুল ধারণার দিকে তাকিয়ে বলছে, আবু বকর তুমি একটা গোলামের সঙ্গে কথা বলছো, যে গোলামকে আমি লাথি মেরেছি, যার উপরে আমি অত্যাচার করেছি, আমার বাড়িতে কাজ করতো, আজকে তার সঙ্গে তুমি গল্প করো? আবু বকর তুমি যেদিন ইসলামের দিকে ছিলে না, তুমি যেদিন মুহাম্মাদের দিকে যাওনি, আবু বকর তোমার এত সম্মান ছিল, তোমার সঙ্গে দেখা করতে গেলে মানুষকে 1 সপ্তাহ সময় লাগতো, তোমার সঙ্গে কথা বলতে গেলে মানুষকে লাইন দিতে হতো। আবু বকর যেদিন থেকে তুমি ইসলামের দিকে এসেছো, কোরআনের দিকে গিয়েছো, মুহাম্মাদের দিকে গিয়েছো, তোমার সম্মান কমে গেছে, তাই ওই গোলামের পাশে বসে গল্প করছো। যখনই এই কথা উমাইয়া আবু বকর সিদ্দিককে বলেছে, আল্লাহর সঙ্গে সঙ্গে কোরআনে সূরা নাজিল করে বলেছে, ওয়াল আস, আল্লাহ আসরের কসম করেছে, নিজে সময়ের কসম করে আল্লাহ বলছে, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কারা? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হাবিব তুমি গিয়ে বলে দাও আবু বকরকে ক্ষতির দিকে বলেছে, আবু বকর তো ক্ষতির দিকে নয়, আবু বকর তো লস করেনি। কেন? আবু বকর তো আপনাকে মেনে নিয়েছে, আবু বকর আমি আল্লাহ আমাকে মেনে নিয়েছে, আবু বকর তুই ঈমান এনে নিয়েছে, আবু বকর ভুল করেনি, আবু বকর ক্ষতির দিকে নয়। হাবিব আপনি বলে দেন যারা আমি নবী আমাকে মানেনি, ওই উমাইয়াই ক্ষতি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে থাকলে আল্লাহ সহযোগিতা আসে না? আসে না? আবু বকর সিদ্দিক আল্লাহর পক্ষে ছিল, আল্লাহকে ভালোবেসেছিল, মেনেছিল, ভয় করেছিল, নবীকে প্রেম করেছিল। এই জন্য কাফের আবু বকর সিদ্দিককে কুটুক্তি করেছে, আল্লাহ কোরআনে সূরা নাজিল করে জবাব দিয়েছে। এটাই হলো ইমানি পরিচয়। ইমানদারদের তো কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইমানদারদের ভয়ও নাই, দুঃখও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইমানদারদের সব সময় আল্লাহ রয়েছে। হ্যাঁ, এই বিশ্বাস আমাদের আনতে হবে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কোন আবু বকরের কথা বলছি শুনে রেখে দেন। হযরত আবু বকর সিদ্দিক 1 তারিখে মদিনা নববী শরীফে দাঁড়িয়ে আছে, সমস্ত সাহাবা হুজুররা দাঁড়িয়ে আছে, আল্লাহ নবীও দাঁড়িয়ে আছে। নবী আমার আবু বকরের হাতটাকে ধরেছে। এ সাহাবারা শুনে রেখে দাও, এই সে আমার আবু বকর, যে আবু বকর ইসলামের জন্য সব কিছুই দিয়েছে। নবী নিজে সার্টিফিকেট দিচ্ছে। মদিনা নববী শরীফে সাহাবারা আছে, নবী আছে, আর হযরত আবু বকর সিদ্দিকের হাতটা ধরেছে। আবু বকর শোনো, সাহাবারা শোনো, এই সেই আমার আবু বকর।
যে আবু বকর ইসলামের জন্য সব কুরবান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কেঁদে ফেললেন, চোখে পানি এসে গেছে। আল্লাহর নবী বলছে, আবু বকর কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ কি বলেছেন আর একবার বলেন। হে সাহাবারা, এই সেই আমার আবু বকর, যে আবু বকর ইসলামের জন্য সব কিছু দিয়েছে। দ্বিতীয়বার যখন বলেছে তখন আবু বকর সিদ্দিকের চোখে পানি, আবু বকর সিদ্দিক কাঁদছে। আবার বলছে, আবু বকর তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ কি বললেন আর একবার বলেন। হুজুর আমার বলছে, এই সেই আমার আবু বকর, যে আবু বকর ইসলামের জন্য সব কিছু দিয়েছে। তিনবার যখন বলেছে তখনও আবু বকর আরো বেশি কাঁদছে। আল্লাহ নবী বলছে, আবু বকর তুমি ইসলামের জন্য দিয়েছো, ইসলামের জন্য মেহনত রয়েছে, এই জন্য বলছি তুমি কাঁদো কেন? যখনই এই কথা বলেছে হযরত আবু বকর জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনার কদমে আসিনি, যেদিন আপনাকে নবী বলে মানিনি, যেদিন আল্লাহর দিকে যাইনি, সব কিছু আমি আবু বকর আমার ছিল, অনেক টাকা ছিল, অনেক পয়সা, অনেক অর্থ ছিল, কিন্তু যেদিন থেকে আপনার কদমে গেছি, সম্পদ, টাকা পয়সা অনেক দূরের কথা, আমি আবু বকর আমিও আপনার হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী প্রেম কাকে বলে দেখেন, সাহাবাদের সামনে পরিচয় দিচ্ছে যে এই সেই আমার আবু বকর, যে আবু বকর ইসলামের জন্য সব কিছু দিয়েছে। তা আবু বকর কাঁদছে, হুজুর আমি আমার কিছু দিতে পারিনি, এটা বলেন খুশি হব যে আমি আবু বকর আপনার মাল আপনাকেই দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন যেদিন থেকে আপনাকে চিনিনি, আপনাকে মানিনি, আপনার কদমে আসিনি, যেদিন সব আমার ছিল, যেদিন থেকে আপনার কদমে গেছি, জান মাল বাপ মা সব কিছু আপনার কদমে কুরবান করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল নবী সাহাবাদের প্রেম। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবারা নবীকে কেমন প্রেম করেছিল শুনে রেখে দাও। এ যুবকেরা, মুতার যুদ্ধ হবে, আল্লাহ নবী 3000 সাহাবাকে ঠিক করে দিলেন। হযরতে যায়েদ হুজুরকে ঝান্ডা দিয়ে দিলেন, হযরতে যায়েদ হুজুরকে নেতৃত্ব দিয়ে দিলেন। এ যায়েদ চলে যাও, মুতার যুদ্ধে আমার সাহাবাদেরকে নিয়ে চলে যাও। হযরতে যায়েদ হুজুর 3000 সাহাবাদেরকে নিয়ে মুতার যুদ্ধে রওনা হয়ে গেলেন। কিছুটা যাওয়ার পরে যুদ্ধের মুখোমুখি হয়ে গেছে। ওদিকে সৈন্য দাঁড়িয়ে আছে ইসলামের বিরুদ্ধে, ওদিকে পালোয়ান দাঁড়িয়ে আছে কোরআনের বিরুদ্ধে, ওদিকে সৈন্য দাঁড়িয়ে আছে নবীর দিনকে মিটাবার জন্যে। অপর দিয়ে 3000 সাহাবা আর কাফের বেঈমানের দিকে 2 লক্ষ সৈন্য দাঁড়িয়ে গেছে। যখনই যুদ্ধর মুখোমুখি হয়ে গেছে, কাছাকাছি চলে গেছে, হযরতে যায়েদ আমার বলতে লেগেছে, এ নবী সাহাবারা শুনে রেখে দাও, এখনো সময় আছে, কেননা এখনো যুদ্ধ শুরু হয়ে যায়নি, এখনো সময় আছে, আমরা জিহাদের ময়দানে পৌঁছে যাইনি। এ নবী সাহাবারা শুনে রেখে দাও, ওদের হাতে তরোয়াল রয়েছে, ওদের কাছে যুদ্ধের পোশাক রয়েছে, ওদের কাছে ধারালো অস্ত্র রয়েছে, ওদের কাছে বড় বড় মেশিন রয়েছে। এ নবী সাহাবারা, ওদের দিকে 2 লক্ষ মানুষ রয়েছে, সংখ্যাতে ওদের দিয়ে বেশি রয়েছে, আর আমাদের দিকে মাত্র 3000 রয়েছে। এখনো সময় আছে, তোমাদের হাতে 2টো অপশন রয়েছে, এখনো সময় আছে, তোমরা তোমাদের বাড়িতে চলে যেতে পারো, আর না হয় নবীর কদমে জান কুরবান করতে হবে। এ যুবকেরা, যখন এই কথা নবী সাহাবাদেরকে শুনিয়েছে, হযরতে যায়েদ হুজুর বলতে লেগেছে, তোমরা যদি একাতে চলে যাও, তোমরা যদি নবীর কদমে জান কুরবান না করো, মনে রেখে দিও আমি যায়েদ কিন্তু নবীর কদমে জান কুরবান করার জন্য এসেছি। যখনই হযরতে যায়েদ হুজুর এই কথা বললেন, পিছনে দিয়ে তাকিয়ে দেখে 3000 সাহাবা এক কদমও পিছনে যায়নি। সাহাবা হুজুররা বলতে লেগেছে, এ যায়েদ শুনে রেখে দাও, তুমি নবী সাহাবা, তুমি যেমন নবীর কদমে জান কুরবান করতে পারবে, আমরাও আমাদের নবীর কদমে আমাদের জানগুলোকে কুরবান করে দেব। মুতার যুদ্ধ হবে, নবী 3000 সাহাবাকে ঠিক করে দিয়েছে, আর নেতৃত্ব দিয়েছে, ঝান্ডা দিয়েছে হযরতে যায়েদ হুজুরের কাছে। ইসলামের ঝান্ডা যায়েদ হুজুরের কাছে।
যুদ্ধের মুখোমুখি কাছাকাছি চলে গেছে। হুজুর আমার বলছে এখনো দুটো অপশান রয়েছে। কেন? লা ইকরাহা ফিদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে কোনো জোর চলে না, শরিয়াতে জোর চলে না, দিনে জোর চলে না। কেন? ইসলাম সালাম থেকে এসেছে, শান্তির নাম হলো ইসলাম। ইসলাম মানবতার নাম ইসলাম। ইসলাম প্রেমের নাম ইসলাম। ইসলাম আদবের নাম ইসলাম। ইসলাম ভ্রাতৃত্বের নাম ইসলাম। ইসলাম ইনসানিয়াতের নাম ইসলাম। ইসলাম মানবতার নাম ইসলাম। ইসলাম অসহায় ব্যক্তিকে সাহায্য করার নাম ইসলাম। তাই ইসলামে কোনো ঝামেলা, ইসলামে কোনো অশান্তি, ইসলামে কোনো জুলুম, ইসলামে কোনো জোর চলে না। হে নবী সাহাবারা শোনো, তোমাদেরকে বলছি এখনো সময় আছে। একদিকে 3000, অপর দিকে 2 লক্ষ। তোমরা বাড়ি চলে যেতে পারো। কেন? সংখ্যায়ও আমরা কম। ওদের হাতে তরোয়াল রয়েছে, ওদের কাছে যুদ্ধের লেবাস রয়েছে, আমাদের তো নাই। আমরা দুর্বল, আমরা পারবো না। এদিকে সংখ্যাও কম। তোমরা বাড়ি চলে যেতে পারো, আর নাই নবীর কদমে জান কুরবান করতে পারো। তবে মনে রেখে দিও, আমি জায়েদ কিন্তু নবীর কদমে জান কুরবান করতেই এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার হাতে ঝান্ডা রয়েছে, নেতৃত্ব তিনি বলছে আমি জায়েদ কিন্তু যাব না, নবীর কদমে জান কুরবান করতে এসেছি। যখন এই কথা বলেছে, পিছনে দিয়ে তাকিয়ে দেখে 3000 সাহাবা এক কদমে পিছাইনে। তারা বলতে লেগেছে, জায়েদ তুমি নবীর সাহাবা হয়ে তুমি যদি নবীর কদমে জান কুরবান করতে পারো, আমরাও তো নবী সাহাবা, আমরাও হাসতে হাসতে মুস্তাফার কদমে জান কুরবান করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল নবীর প্রেম। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবারা যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। যুদ্ধ শুরু হবে। নবী আমার মদিনা নবাবী শরীফে বেশ কিছু সাহাবাদেরকে নিয়ে নবী আমার গোল হয়ে বসে আছে। হযরত আনাস হুজুর আমার বলতে লেগেছে, নবী আমার মদিনা শরীফে রয়েছে, আমরা সাহাবা আমাদেরকে শোনাতে লেগেছে নবী সাহাবারা যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে নবী সাহাবারা কিভাবে যুদ্ধ করে নবী আমার লাইভ খবর মদিনার মসজিদে শোনাতে লেগেছে। আল্লাহ নবী বলতে লেগেছে, এ সাহাবারা শুনে রেখে দাও, এবারে যুদ্ধ শুরু হবে। যুদ্ধের মুখোমুখি হয়ে গেছে। ঝান্ডা হযরতে জায়েদের হাতে রয়েছে। নবী আমার বলতে লেগেছে, এ সাহাবারা শুনে রেখে দাও, এবারে যুদ্ধ শুরু হয়ে গেছে। ঝান্ডা জায়েদের হাতে রয়েছে। বেশ কিছুক্ষণ যুদ্ধ হবার পরে নবী আমার বলতে লাগলেন, এ সাহাবারা আমার জায়েদ এবারে শহীদ হয়ে গেছে। হযরতে জায়েদ হুজুর দুনিয়ার জমিতে বিদায় নিয়েছে। নবী আমার বলতে লাগলেন, এ সাহাবারা শুনে রেখে দাও, ঝান্ডা এবারে জাফরের হাতেতে চলে গেছে। যুদ্ধ বন্ধ হয়ে যায়নি, জায়েদ ইন্তেকাল হয়ে গেছে। তো কি হয়েছে? ইসলামে ঝান্ডা জাফর নিয়ে নিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবী মদিনা নবাবী শরীফে সাহাবা হুজুরদের লাইভ শোনাতে লেগেছে। ওদিকে যুদ্ধ চলছে। নবী আমার সাহাবাদের ঘটনা বলতে লেগেছে, এ সাহাবারা শুনে রেখে দাও, এবার ইসলামের ঝান্ডা হযরতে জাফরের হাতে চলে এসেছে। জাফরের নেতৃত্বে খুব সুন্দর যুদ্ধ হতে লেগেছে। নবী আমার এমন করে বলতে লাগলেন, এ সাহাবারা শোনো, যুদ্ধ এখন সমানে সমানে চলতে লেগেছে। নবী আমার বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পরে নবী আমার হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলেন। নবী আমার বলতে লাগলেন, এ সাহাবারা শুনে রেখে দাও, জাফরের ডান দিকের হাতটা কেটে গেছে। যে জাফরের হাতে ইসলামের ঝান্ডা রয়েছে, ওই জাফরের ডান দিকের হাতটা কাফের বেঈমানেরা কেটে ফেলে দিয়েছে। তথাপিও জাফর ইসলামের ঝান্ডা ছাড়েনি, বাঁ হাতে নিয়েছে। যুদ্ধ চলছে। নবী লাইভ শোনাতে লেগেছে সাহাবাদের, কিছু সাহাবাদেরকে নিয়ে মদিনার মসজিদে বসে বসে শোনাচ্ছে, আর অপর দিকে যুদ্ধ হচ্ছে। ওই যুদ্ধের ময়দানে কি হচ্ছে না হচ্ছে নবী সাহাবাদের লাইভ খবর দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছে, শোনো, যুদ্ধ এবারে শুরু হবে। তারপরেই বলছে যুদ্ধ শুরু হয়ে গেছে। ঝান্ডা জায়েদের হাতে রয়েছে। বেশ কিছুক্ষণ জায়েদের নেতৃত্বে
যুদ্ধ হয়েছে, এবারে নবী আমার বলছে জায়েদ দুনিয়ার জমিতে পর্দা নিয়েছে, শহীদ হয়ে গেছে। এবারে ঝান্ডা কে নিয়েছে বলেন? জাফর হুজুর আমার নিয়েছে। নবী বলছে হযরতে জাফরের নেতৃত্বে সুন্দর যুদ্ধ চলছে। বেশ কিছুক্ষণ যুদ্ধ চলা পরে নবী আমার উঠে দাঁড়িয়ে গেছে, সাহাবারা জায়েদের ডান হাত কেটে গেছে, ঝান্ডা বাঁ হাতে নিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেররা জায়েদের বাঁ হাতে আক্রমণ করেছে, বাঁ হাতকে আঘাত করেছে, তথাপিও জাফর ঝান্ডাকে ছাড়েনি। জাফর বাঁ হাতে ঝান্ডা ডান পায়ে নিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই ডান পায়ে নিয়ে নিয়েছে, জাফরের উপরে জুলুম শুরু হয়েছে। জাফরের ডান পায়ে আঘাত করেছে। যখন জাফরের ডান পায়ে আঘাত করেছে, তথাপি ইসলামের ঝান্ডা ছেড়ে দেয়নি। জাফর বাঁ পা দিয়ে ইসলামের ঝান্ডাকে উঁচু করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল নবী সাহাবাদের প্রেম। নবী আমার বলতে লেগেছে এবারে আমার জাফর শহীদ হয়ে গেছে। তারপরে হঠাৎ নবী আমার বলছে এবারে ঝান্ডা আর একজন সাহাবা নিয়েছে, শতশেষ তিনজনের পরে হযরতে খালিদ বিন ওয়ালিদ নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই খালিদ বিন ওয়ালিদ নিয়েছে, নবী আমার চুপ করে বসে আছে। যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে। হঠাৎ করে নবী আমার দাঁড়িয়ে গেছে, নবীর মুখে হাসির ছাপ, আনন্দের ছাপ। কেন? নবী আমার বলতে লেগেছে সাহাবারা শোনো, আজকেই মুতার যুদ্ধে আল্লাহ খালিদ বিন ওয়ালিদের দ্বারা, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, খালিদ বিন ওয়ালিদের লিডারে আল্লাহ মুতার যুদ্ধে ইসলামের ফতে দিয়েছে, কামিয়াবি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। सब पूछते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में, आका का मोजेज़ा है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। झूठा जो उसमें देखे तो झूठा दिखाई दे, और सच्चा जो उसमें देखे तो सच्चा दिखाई दे। झूठा जो उसमें देखे तो झूठा दिखाई दे, और सच्चा जो उसमें देखे तो सच्चा दिखाई दे। एक ऐसा एक ऐसा आईना है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मोजेज़ा है फुरफुरा शरीफ में। सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। जिस वक्त मैंने देखा है मज़ार हुजूर का, मैं देखते ही हो गया गुलाम हुजूर का। जिस वक्त मैंने देखा है मज़ार हुजूर का, मैं देखते ही हो गया गुलाम हुजूर का। मेरे
मज़र है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मोजज़ा है फुरफुरा शरीफ में। सब पूछते हैं क्या है, सब पूछते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा আমার আব্বারা ভাইরা, আলোচনা আর বাড়াবো না, কেন বুঝতেই পারছেন যা গতকাল আপনাদের এখানে যেমন এসছি প্রতিদিন এদিকে ওদিকে ছুটতে হচ্ছে। আর এটা ফাল্গুন মাস, এই মাসে জলসাটা একটু বেশি হয়, এই জন্য আমাদের প্রায় দুটো করে ছুটতে হচ্ছে। শরীর খুব ভালো না, তথাপিও কাল রাতে এসছি, ভাইদের রিকোয়েস্টে এখানে থাকতে হলো। আজকে আবার শুক্রবার, জুমার দিন মসজিদেও যেতে হবে, আবার রাত্রে জলসা আছে, এদিকে খেয়াল রাখতে হবে। আলোচনা বেশি করব না, আমার ভাইয়েরা বলেছে 1 ঘন্টা আলোচনা করতে হবে, তারপরে কালেকশন করতে হবে। 1 ঘন্টা তো প্রায় হয়েই গেছে, কালেকশন করব, তারপরে দোয়া করে দেবো। যারা এখনো মাহফিলের বাইরে আছেন দোয়া হবে, তার আগে একটু কালেকশন করব, চলে আসেন মাহফিলে এসে বসে যান। কেন মনে রাখবেন, এই মাহফিলটা হওয়ায় সরকারি থেকে আমাদের কোনো সহযোগিতা আছে? আপনাদের সরকার থেকে কিছু সহযোগিতা দিয়েছে কি? একটু আওয়াজ দেন। তাহলে কারা করেছে? আপনারাই করেছেন। মনে রাখবেন, মুসলমানদের জন্য সরকারের দরদ নাই। তাই এই রকম মাহফিলে যদি আপনারা সহযোগিতা না করেন, আপনারা যদি না দেন, আপনাদের চেষ্টা যদি এই মাহফিল থেকে সরে যায়, তাহলে এই মাহফিলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আমাদেরই দায়িত্ব রয়েছে এই মাহফিলগুলো সাজানো, ঠিক করার। কেন আপনারা দান করা এই মাহফিলগুলো সাজানো, দেওয়া যদি বন্ধ করে দেন, আস্তে আস্তে কি হবে? মাহফিলগুলো বন্ধ হয়ে যাবে। আর যখনই মাহফিল বন্ধ হয়ে যাবে, তখন কি হবে? নবীর প্রেম আমাদের এই ছেলেগুলোর অন্তরে আর আসবে না। কেন এখানে বসে বসে নবীর জিন্দেগি রচ করা হয়, এখানে বসে বসে আপনাদের কোরআন শেখানো হয়, কোরআনের কথা বলা হয়। তাহলে এই জায়গাটা যদি বন্ধ হয়ে যায়, কোরআনের কথা বন্ধ হয়ে যাবে। এই জায়গাটা যদি বন্ধ হয়ে যায়, হাদিসের কথা বন্ধ হয়ে যাবে। এই জায়গাটা যদি বন্ধ হয়ে যায়, রসুলের কথা, রসুলের জিন্দেগি আলোচনা বন্ধ হয়ে যাবে। আর যত রসুলের কথা আলোচনা বন্ধ হবে, যত কোরআনের কথা বন্ধ হবে, যত ইসলামের কথা বন্ধ হবে, যত হাদিসের কথা বন্ধ হবে, তত যারা ইসলাম বিরোধী আছে তাদের সুযোগ বেড়ে যাবে ইসলামকে মিটাবার। আর এই সুযোগে আমরা নবী ভুলে যাব, আল্লাহ ভুলে যাব। আর এই সময় দাজ্জালের আবির্ভাব দুনিয়ার জমিনে ঘটবে। কেন? দাজ্জাল যদি আপনাদের কাছে এসে বলে আমি নবী, আমি খোদা, আপনারা কি মেনে নেবেন? তো আওয়াজ দেন, জোরে বলেন, আপনারা মেনে নেবেন? কেন? আমরা আল্লাহ সম্পর্কে জানি, আমরা রসুল সম্পর্কে জানি, রসুলের জিন্দেগি পড়েছি। তাই আমাদের মাঝে যদি এখন কেউ নবী দাবি করে, এটা মানব না। কিন্তু আমাদের বাচ্চাদের যদি নবী সম্পর্কে না জানানো হয়, বোঝানো হয়, তারা তো আস্তে আস্তে নবী ভোলা হয়ে যাবে, নবী সম্পর্কে তারা জানবে না। তাই তখন তাদের উপরে দাজ্জালের আবির্ভাব ঘটবে, আর তারা তাদেরকে নবী বলে মেনে নেবে। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আমাদের বাচ্চাদেরকে নবী পাকে জিন্দেগি পড়াতে হবে, নবী পাকের আদর্শ আমাদেরকে শেখাতে হবে। কেননা দুনিয়ার জমি থেকে আস্তে আস্তে নবীর আদর্শ মিটে যাচ্ছে। মনে রেখে দেবেন, দুনিয়ার জমি থেকে আল্লাহ নবীর আদর্শ যখনই মিটে যাবে, দুনিয়ার জমি থেকে যখনই কোরআন
কোরআনের কথা মিটে যাবে, দুনিয়ার জমি থেকে যখনই হাদিসের কথা মিটে যাবে, দুনিয়ার জমিনে যখন ইসলামের কথা বন্ধ হয়ে যাবে, যারা ইসলামকে মিটাতে চায়, যারা কোরআনের বিরোধী করে, তাদের জন্য সহজ হয়ে যাবে। এজন্য আমাদের চেষ্টা করতে হবে কি করে এই মাহফিলগুলো উন্নত হবে। আমাদের যুবকদের চেষ্টা করতে হবে এই মাহফিলে এসে বসে যাবা, কেননা যেখানে যুবক এসে বসে যাবে অবশ্যই আল্লাহ পাকের সাহায্য হয়ে যাবে। কেননা যুবক ভাইদেরকে শয়তানও ভয় পায়। যুবক যদি ইসলামের দিকে এসে যায়, তারা ইসলামকে মিটাতে চায়, তারা পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে না। কেন নবী সব সময় যুবক সাহাবাদেরকে খুঁজতো, আমার আলী কোথায়, আলীকে ডাকো। কেন আলী তখন যুবক তরুণ সাহাবা, তাই আলীকে ডাকো। ইসলাম শুধু যুবকদের মেহনতে, নবী যুবক সাহাবাদের প্রচেষ্টায় রক্ত ঝরিয়ে মেহনত করে আমার তোমার কাছে ইসলামকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সেই ইসলাম আমাদের দ্বারা মিটে যাবে এটা কখনো হয়? যতদিন জান থাকবে ততদিন কি করতে হবে? ইসলাম তথা দ্বীনকে জিন্দা রাখতে হবে, এটাই আমাদের ঈমান। তাই